গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ আমি আবার চলে এসেছি আমাদের চ্যানেল। আজকে আমি আবার নতুন একটা ব্লগ স্টার্ট করছি। তো আজকে সারাদিনে আমি কি কি করব এবং আমাদের লাঞ্চে কি কি হবে, ডিনারে কি কি হবে, সেসব কিছু আপনারা এই ব্লগে দেখতে পাবেন। তো সকালটা মোটামুটি আজকে মেঘছাওয়া করে আছে। তো আজকে সকালটা রোদ, মানে সকালে আজকে রোদ দেয়নি, তো মেঘছাওয়া করেছে। তো জানি না বৃষ্টি পড়বে কি না পড়বে। যদি বৃষ্টি পড়ে তাহলে অবশ্যই তোমাদেরকে ব্লগে। তো আমি সকালে উঠে গেছি, আমার গ্রিন টি খাওয়া হয়ে গেছে মোটামুটি। তো মানে গ্রিন টি খাওয়া হয়ে গেছে সকালে। আমার ঘুম থেকে আমি অনেকক্ষণ উঠেছি, 7টায়, তো এখন বাজে 10টা। তো আমার গ্রিন টি খাওয়া হয়ে গেছে, চান টান হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ চান হয়ে গেছে। আমি রাত অবধি কি করছি সেসব আমি তোমাদেরকে দেখাবো। তো আমি দেখতে পাচ্ছি কেউ আমার ভিডিওগুলো, আগের ভিডিওগুলো তোমাদের কি পছন্দ হচ্ছে না, কমেন্ট করছো না, আমাকে কোনো কমেন্ট করছো না, আমি তোমাদের কমেন্ট রিড করতে পারছি না। তোমরা দেখছো पर সাবস্ক্রাইব করছো না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তবে তো আমি আরও এরকম মজাদার ভিডিও বানানোর মানে ট্রাই করব। তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমারও মোটিভেশন হচ্ছে না, আমারও ভাল লাগছে না, মনে হচ্ছে যে না আমি সব কিছু বন্ধ করে দিই। তো তোমরা সাবস্ক্রাইব করো কমসে কম আমার চ্যানেলটাকে, মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভিউয়ার্স তো দেখছো, অনেক দেখছো তোমরা ভিউয়ার্সে, पर তোমরা যখন দেখছো তখন আমাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ব্রেকফাস্টে আমি কি কি খাচ্ছি তো তোমাদেরকে ব্রেকফাস্ট থেকে স্টার্ট করি দেখানো, এবং আর কি কি হবে আমাদের বাড়িতে। তো আজকে একটা ভালো দিন মনে পড়লো আমার, যে আজ রাখি। তো আমার তরফ থেকে সব ভাই বোনদেরকে হ্যাপি রক্ষাবন্ধন। তো আজকে রাখির দিন তোমরা ভাই বোনেরা কি করছো না করছো সবই আমাকে কমেন্টে জানা। ব্রেকফাস্টটা খেয়ে নিয়ে, এই যে মা দেখতে পাচ্ছ, মা ব্রেকফাস্ট করছে মুড়ি আর ছোলা। আর এই যে আমার ব্রেকফাস্টে মা দিয়েছে আপেল, দই আর এই যে ওটস। তো এটা আমি খাই, খেয়ে পরে তোমাদের সঙ্গে লাঞ্চে কি কি হচ্ছে সেই সব জিনিস আমি দেখাবো। এই যে দেখতে পাচ্ছ আমি আর মা একসাথে বসেই আমরা খাবো। তো তারপরে দেখা যাক কি কি হয়। সেই তো ওটা নতুন কি আছে, ওটা জানলা বেঁচে দেখতে পাওয়া যাচ্ছে, কি আছে বন্ধুরা সব সেই পিছন দিকে তো অসুবিধা নেই। তো কি আর হবে, এই যে দই দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, পুরোনো বাড়ি হলে তো একটুখানি, হ্যাঁ একটুখানি তো ইয়ে হবে। এটা কি পুড়ে গেছিল? তো দেখলে ব্রেকফাস্ট আমি করে নিলাম। তো চলো দেখা যাক মা কি করছে, চলো দেখা যাক। মা, আমি দেখতে পাচ্ছি তুমি কখন থেকে কি করছো গো তুমি? আরে আমি ভাত বসাবো, তার জন্য ভাতের চাল নিয়ে এলাম। ও, তুমি ভাত বসাচ্ছো আর তরকারি এখনো তোমার কাটা হয়নি? দেখতে পাচ্ছ কটা বাজছে? কিচ্ছু হয়নি এখনো, তারপর হবে। এই যে ভাতের চালটা ফেলি। আচ্ছা, তরকারি কেটে নাও। দেখতে পাচ্ছ 11টা বাজতে চললো, তো কখন রান্না হবে, আমরা কখন খাবো? এই যে ভাতের চালটা ফেলে দিই, ভাতে দিয়ে দিই। আচ্ছা, ভাতের চালটা দিয়ে নিই, আর দিয়ে তারপরে আমি তরকারি কাটবো। দেখি তরকারি কি হবে। তরকারিতে কি হবে? তো তাহলে লাউ কাটবো, লাউ আছে। তো চলো বন্ধুদেরকে দেখি দাও লাউটা কাটা। চলো, ভাতের চালটা এই যে ভাতের চাল। তো আমাদের ভাত বসে গেল। ভাত হোক। ও তাহলে ভাত হচ্ছে, ভাত হোক। তাহলে তুমি তরকারিটা কেটে নাও, কারণ অনেক লেট হয়ে গেছে, তোমাকে রান্নাও করতে হবে। আজকে একটু সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, তার জন্য একটু দেরি হয়ে গেছে। আর আজকে বন্ধুরা দেখো সকাল থেকে ওয়েদারটাও ঠিকঠাক নেই, কেমন একটা মেঘলা মেঘলা ভাব, একটা কাজ করতেও ইচ্ছা করছে না। অনেক কাজ ছিল, তার জন্য একটু দেরি হয়ে গেছে। সেই আর একটু দেরি হয়ে যাবে।
উঠেওছি দেরিতে। হ্যাঁ আজকে উঠেছি আমরা দেরিতে, প্রতিদিন সকালে উঠে যায়, আমার জিম থাকে, আজকে তো আমার উইকেন্ডে। তো চলো দেখা যাক মা কি তরকারি কাটতে বসেছে। এই যে তরকারি কাটছো, আজকে আবার লাউ কাটছো মা? হ্যাঁ লাউ খাচ্ছি। লাউ কি শুধু তরকারি হবে না লাউয়ের তুমি কিছু স্পেশাল রেসিপি আজকে করছো? হ্যাঁ স্পেশালি করবো, দেখি করার চেষ্টা করছি, দেখি কি করা যায়। তো সেটা কি বন্ধুদের সঙ্গে শেয়ার হবে? নিশ্চয়ই হবে, সে কেন হবে না, করবো। বন্ধুরা দেখবে কি করছি আমি, রান্নাটা কিরকম করে করছি, কি দিয়ে করছি রান্নাটা। সেই বন্ধুদের তো ইচ্ছা হবে যে সেইভাবে তুমি যেভাবে করছো সেইভাবে করে খাওয়ার। আজকে কি তাহলে এটা কি ডালের কি স্পেশাল তরকারি হচ্ছে? এটা চাপার ঘন্ট। তো লাউয়ের স্পেশাল চাপার ঘন্ট হচ্ছে। তো এই রেসিপিটা আমি আজ শেয়ার করব তোমাদের সাথে। চলো কি করে কি কি প্রসেসে এটা তৈরি হচ্ছে সেটা দেখে নেওয়া যাক। তো এই যে আচ্ছা এইটা মা কি করে করেছো একবার বলে দাও বন্ধুদেরকে। ওইটা করেছি ছোলার ডালটাকে বেটে, হ্যাঁ নুন হলুদ হ্যাঁ মিষ্টি আচ্ছা মানে লঙ্কা দিয়ে মেখেছি। হ্যাঁ হ্যাঁ লঙ্কা দিলাম না, অনেকে যারা ঝাল খেতে চায় লঙ্কাও দিতে পারো। দিয়ে তারপরে এই ফ্রাই প্যানে তেল দিয়ে ওটাকে ভেজে নিচ্ছি। আচ্ছা হালকা হালকা আচ্ছা ভেজে তুলে নিয়েছি। আর এরপর এই যে তেল দিলাম। আচ্ছা এই যে তেল দিলাম, কড়াইয়ের তেল, তেজপাতা, শুকনো লঙ্কাটা আমার কাছে এর মধ্যে শেষ হয়ে গেছে। শুকনো লঙ্কা, জিরে দিলাম, জিরে। আচ্ছা তার মানে শুকনো লঙ্কা এটার মধ্যে পড়বে, তুমি দাও না, স্কিপ করছো। হ্যাঁ আমার এর মধ্যে শেষ হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা শুকনো লঙ্কাটা দিয়ে দেবে, আমাদের শুকনো লঙ্কা শেষ হয়ে গেছে তো আমরা শুকনো লঙ্কাটা স্কিপ করছি, তোমরা এই শুকনো লঙ্কাটা দেবে। আর এই যে লাউটা দিয়ে দিলাম, এই যে লাউ আর আলু চলে গেল ওটার মধ্যে। নাড়াচাড়া হচ্ছে, মশলাটা করবো। এই মশলাটা কি করে করা হচ্ছে সেটা দেখে নেওয়া যাক। আদা, এই যে আদা যাচ্ছে, আদা সুন্দর করে আদা চলে গেল ওটার মধ্যে। আর যাবে জিরে, বড় চামচের 1 চামচ দিচ্ছি। হ্যাঁ বড় চামচে 1 চামচ জিরে, 2 চামচ দিচ্ছি। আচ্ছা হলুদ, লঙ্কা, আর এই যে চলে আসছে জল। এই যে মশলাটা একটা করা হয়ে যাচ্ছে, একটা মিক্স করে দিচ্ছি মশলাটা, এগুলো সব মাখিয়ে মিক্স হয়ে যাচ্ছে যে মশলা। এবারে দেখা যাক এই মশলাটা কখন আমরা অ্যাপ্লাই করি। এই যে লাউটা ভাজা ভাজা হচ্ছে, এবারে মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে, ভালো করে কষতে হবে। আচ্ছা মশলা দিয়ে ভালো করে কষতে হবে। এই যে টমেটো চলে গেল এর মধ্যে, গ্রেট করেও দিতে পারো, আবার গোটাও দিতে পারো। আচ্ছা কেউ চাইলে টমেটোটা গ্রেট করে দিতে পারো, আবার না হলে গোটাও দিতে পারো। আমরা এখানে গোটা দিয়েছি, তোমরা চাইলে গ্রেট করেও দিতে পারো। এই যে পরিমাণ মতো নুন চলে যাচ্ছে ওটার মধ্যে, আপনারা যতটা নুন খান ততটুকু দেবেন স্বাদ অনুসারে। বন্ধুরা অ্যাভয়েড করো
এরকম জিনিসপত্র নিতে গিয়ে অনেকটা 2-4টে জিনিসপত্র আমাদের পড়েই যায়। ওটা দিলাম সাদা, এই যে মা এটা তুলে নিচ্ছে, কি পড়েছে, চা পাতাটা পড়ে গেছে, এটা মা তুলে নিচ্ছে কৌটোটা। এই যে এবার চিনি চলে গেল স্বাদ অনুসারে। একটু আগে দেখলেন চিনিটা মা দিয়ে দিয়েছে, ওটা আপনারা যতটুকু চিনি খান ততটুকু দিয়ে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন কালারটা অপূর্ব লাগছে, টমেটোটা লাল লাল। এটা একটু টমেটোগুলো একটু গলে যাক, তারপরে আর কি হয় দেখা যাক। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ একটু জল বেরোচ্ছে, এই যতক্ষণ জলটা না একটুখানি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমাদেরকে নাড়তে হবে এবং ততক্ষণ পর্যন্ত আপনারা নেড়ে যাবেন। এবারে বন্ধুরা দেখতে পাচ্ছ জল দিয়ে দেওয়া হচ্ছে এটার মধ্যে, আর জল হালকা একটু জল দিয়ে দেবো, কারণ লাউয়ে অলরেডি জল থাকে, তো ওই জন্য অল্প জল দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করতে দেওয়া হবে। তো যখন ঢাকার পর ঢাকা দিয়ে সিদ্ধ করা হয়ে যাওয়ার পর তারপর আমরা কিছুক্ষণ পরে আবার দেখা করছি, সেদ্ধ হয়ে যাওয়ার পর আবার আসছি। তো এই যে লাউটা দেখতে পাচ্ছ জলটা পুরোটা শুকিয়ে নিয়েছে, জলটা চুষে নিয়েছে পুরোটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে লাউয়ের যে এক্সট্রা জলটা ছিল সেই জলটা টেনে নিয়েছে, এবং লাউটা শুকনো ঝরঝরে হয়ে গেছে। এবারে এই যে মা যে কি বলে এটাকে, চাপড়টা যেটা করেছে, অ্যাকচুয়ালি ওটা ডালটা দিয়ে যেটা করেছিল, পাটাটা দিয়ে যেটা ভেজে রেখেছিল সেটা মা দিয়ে দিচ্ছে, এবং দিয়ে এবার এটাকে নাড়ছে একটু নেড়ে। এবারে ঘি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেওয়া হবে। এই যে ঘি চলে গেল, আপনারা যতটা ঘি খান সেরকম অনুযায়ী দেবেন। এই যে গরম মশলা, এই যে সুন্দরভাবে গরম মশলা চলে গেল এটার মধ্যে। এই যে চলে গেল গরম মশলা। বন্ধু তোমরা তো গন্ধ পাচ্ছ না বন্ধুরা, আমি এখানে দাঁড়িয়ে আছি তাই আমি গন্ধ পাচ্ছি, খুব সুন্দর গন্ধ হচ্ছে, মনে হচ্ছে যেন খেয়ে নিই এখনই খেয়ে নিই। হয়ে গেছে, এবারে এটা পরিবেশন করা হবে এই পাত্রে। তো চলো, এই যে চাপড় ঘন্ট আমাদের পরিবেশন হয়ে যাচ্ছে, লাউয়ের চাপড় ঘন্ট। তো তোমাদেরকে একটু সামনে থেকে আমি দেখিয়ে দিই রংটা কেমন হয়েছে। এই যে অপূর্ব লাগছে এটা কালারটা। তো এই চাপড় ঘন্টের রেসিপিটা করে তোমরা বলবে কেমন হয়েছে। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে দেখবে। তো এই চাপড় ঘন্টটা তোমরা ভাত দিয়েও খেতে পারো, আর চাইলে রুটি দিয়েও খেতে পারো, কোনো অসুবিধা নেই, সব দিয়েই খাওয়া যায়। এটা একটা সুন্দর ইয়ে। আর এই যে দেখতে পাচ্ছ ডিম আমাদের সিদ্ধ হতে, হ্যাঁ উপরে একটু ধনেপাতা গার্নিশিংয়ের জন্য আমরা দিয়ে দিলাম। আপনারা চাইলে ওইখানেই দিতে পারেন ধনেপাতা, যখন উপর দিলেও কোনো অসুবিধা নেই। তো চলো, তো আর মাকে আরেকবার জিজ্ঞাসা করে নিই যে এরপরে আমাদের কি হচ্ছে। তো মা এটা তো হয়ে গেল, তারপর আর কি করছো বলো। তারপরে করব লাউয়ের খোসা বাটা। আচ্ছা, লাউয়ের খোসা। এই দেখো ভাত, এই যে লাউয়ের খোসা বাটা, এই যে লাউয়ের চাপড় ঘন্ট যেটা রেসিপি আপনারা পেয়ে যাবেন, আর এই যে ডিমের ঝোল, ডিমের ঝোল সুন্দরভাবে আলু দিয়ে ডিমের ঝোল, এই যে পেঁয়াজি বা বলতে পারেন বড়া। তো বন্ধুরা এই দেখো আমাদের খাবার থালা সেট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে মায়ের থালা আর এটা হচ্ছে আমার থালা। তো চলো বসে খেয়ে নেওয়া যাক আর কিছু কথাবার্তা বলা যাক। তো বন্ধুরা এই যে আমরা খেতে বসে গেছি, এই যে ডিমের ঝোল আর এই যে চাপড় ঘন্ট আর এই যে এখানে খোসা বাটা আর এই যে বড়া। তো আমরা বসে গেছি, তো চলো খাওয়া যাক। তো মাখি শুরু করবে। সিটি সেন্টার বাবা বোনের কাছে রাখি পড়তে, আমি দেখছি কি বাসে চেপে আছি, ঠিক গামন ব্রিজ বলে আমাদের একটা আছে বাস স্টপ আছে, সেখানে গিয়ে বাসটা দাঁড়ালো,
অনেকগুলো মেয়ে দেখছি যে খুব ইয়ে করছে, রাখি পরাচ্ছে, বিরাট বড় বড় পতাকা টাঙিয়ে দিয়েছে, টাঙিয়ে দিয়েছে, ফেস্টুন টাঙিয়ে দিয়েছে। আমাকে বললো, একটি মেয়ে এসে বললো, দাদা হাতটা একটু বাড়ান। আমি এখন হাতটা বাড়িয়ে দিলাম জানলা দিকে। সে এখন একটা রাখি পরিয়ে দিল, রাখি পরিয়ে দিয়ে একটি সেই মতিচুরের লাড্ডু, সেই লাড্ডু একটি হাতে দিল। খুব ভালো, আমি খেতে খেতে চলে গেলাম। খুব ভালো হয়েছে। তারা রাখি দিলে যাই হোক রাখিটা পরা হলো। তারপরে আমি বোনের ঘর গেলাম, বোনের ঘরে গিয়ে রাখি পরলাম। রাখি পরে ওখানে আবার লুচি, আলুর দম আর মিষ্টি খেলাম। খেয়ে খেলাম, খেয়ে তবে যে আমি এবার আস্তে আস্তে এসে সিটি সেন্টার করলাম, করে এই ঘর ঢুকছি। তো যাও গিয়ে চান টান করে নাও, তারপরে মা খেতে দেবে। তো দেখতে পাচ্ছ বাবার থালা বাড়া হয়ে গেছে, বাবা চান করে এসে পরে খাবে, আমরাও খাই, আমিও খাই। আমি এবারে খেয়ে নেবো, নি খেয়ে উঠে দুপুরবেলা একটু শোবো এবং তারপরে তোমাদের সন্ধেবেলায় তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বন্ধুরা, তো এই দেখো বিকালের স্ন্যাক্স আমাদের রেডি হয়ে গেছে। মানে হচ্ছে মুড়ি, আমার সেই শসা আর ছোলা আর এই স্প্রাউটটা, আর এই যে 3 কাপ চা, মায়ের আর বাবার হচ্ছে ব্ল্যাক টি, আর আমার হচ্ছে গ্রিন টি। তো চলো দেখে নেওয়া যাক, বাবাকে চাটা দেয়া যাক। তো এই যে বাবাকে সুন্দর চা দেয়া হচ্ছে, এই যে মা চা দিয়ে দিল, আমাদের চা। এবারে আমরা খেয়ে নেবো, তারপরে তোমাদের রাতে ডিনারে কি কি হচ্ছে সেসব নিয়ে আমি আবার দেখতে পাচ্ছ। আমার ডিনার এই যে ভাত, ডিম, মাংস কালকের, আর এই যে বাইরে থেকে কিছু জিনিস আমি অনলাইনে মাগিয়েছিলাম, এই যে মোমো, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মোমো, ফ্রাই মোমো, এটা প্যান ফ্রাই মোমো। আর এই যে রোল, রোলটা হচ্ছে তোমার মোমো পিৎজা রোল, আর এই যে মেয়োনিজ, আর তার সঙ্গে এই যে মোমোর লাল চাটনি। তো এই যে মোটামুটি এটা আজকে আমাদের ডিনার। তো এই ডিনারটা আমি এনজয় করি। তো ডিনার হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে আমি আবার ফিরে আসবো এই ভিডিওটা এন্ড করার। তো বন্ধুরা, রাতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা আমি এন্ডই করিনি, তো ভিডিওটা এটা আমি এখানেই করে নিচ্ছি। যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং বেল আইকনটাও দাবি দিও, যে আমরা যখন ভিডিও দেব তাহলে সেই ভিডিও সব থেকে আগে তোমাদের কাছে চলে যাবে। তো মা কথা আমার আর কি বলবো, হ্যাঁ আমাদের পাশে থেকো, আর আমাদের সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিও দেখছো যারা, তারা শুধু দেখো না, সাবস্ক্রাইবও করে দিও। তো তাহলে পরের ভিডিওতে কালকে সকালে আবার একটা ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, আর নিজের খেয়াল রেখো। তো গুড নাইট বন্ধুরা, গুড নাইট, বাই বাই, টাটা।